২০২৩ সালের সকল প্রাইমারি টেট পরীক্ষার্থীকে জানাই আজকের এই ভিডিওতে সুস্বাগতম। আমরা সকলেই জানি ১০ই ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা, তার জন্য সকলের কম বেশি প্রস্তুতি রয়েছে। কিন্তু এই মুহূর্তে যাদের চূড়ান্ত প্রস্তুতি রয়েছে কিংবা ভালোভাবে যারা প্রস্তুতি নিতে পারেনি, সকলেরই যে বিষয়গুলি দেখা উচিত সেই বিষয়গুলি সম্পর্কেই মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব। যেমন এই মুহূর্তে প্রস্তুতি যার যেমনই থাক না কেন, মক টেস্ট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সমস্ত সাবজেক্টে বা সমস্ত বিষয়ভিত্তিক মক টেস্ট দেওয়া অবশ্যই প্রয়োজনীয়। কিন্তু এই মক টেস্ট আমরা কিভাবে দেব কিংবা কী ধরনের প্রশ্নের উপর থেকে আমরা মক টেস্ট দেব, এই সমস্ত বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করব। আমরা পরপর এই সমস্ত বিষয়গুলি নিয়েই আলোচনা করছি। প্রথমে যে বিষয়টি আমাদের দেখতে হবে যে এই মুহূর্তে যে বিষয়গুলিতে আমরা মক টেস্ট দিচ্ছি সেই বিষয় ভিত্তিক, অর্থাৎ নতুন যে সিলেবাস সেই সিলেবাস কেন্দ্রিক যেন মক টেস্টটি হয়। অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলি আমরা উত্তর দেব যা ২০২৩ সালের সিলেবাস ভিত্তিক, এই প্রত্যেকটি বিষয়ে যেন বিভিন্ন জায়গা থেকে বিভ্রান্তকারী প্রশ্ন না হয়। অর্থাৎ একটি বিষয়ের উপর থেকে যদি ছাত্রকে বিভ্রান্ত করার প্রয়োজন হয় বা বিভ্রান্তকারী কিন্তু প্রশ্ন থাকে, এই ধরনের প্রশ্নের উত্তর দিতে না পেরে ভেঙে পড়া কিংবা নিজের প্রস্তুতি সম্পূর্ণ নয়, এই জাতীয় ভাবনা মাথায় আনার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত, আমরা যে প্রশ্নগুলি দেখব, বিগত বছরগুলিতে যে প্রশ্ন এসেছে পশ্চিমবঙ্গ প্রাইমারি ওয়েবসাইট থেকে পাবো, কিংবা যারা এই প্রশ্নগুলো ডাউনলোড করতে পারোনি বা পাচ্ছ না, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি মূলত বিগত ২০১৩ সাল থেকে ২২ সাল পর্যন্ত, প্রতি বছর অবশ্য প্রাইমারি টেট পরীক্ষা হয়নি, কিন্তু যে পরীক্ষাগুলো হয়েছিল ২২, ১৭, ১৪, এই সমস্ত পরীক্ষার প্রশ্নপত্রগুলি আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এর পাশাপাশি সিটেটের যে প্রশ্নগুলি রয়েছে, সিটেটের প্রশ্নের উত্তর করা খুবই প্রয়োজনীয়। অর্থাৎ সিটেটের ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত যে পরীক্ষাগুলি হয়েছে সেই পরীক্ষার সমস্ত বিষয়ের প্রশ্নগুলির উত্তর দেখা অবশ্যই প্রয়োজনীয়। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখা কেন প্রয়োজনীয় সে সম্পর্কে আমি কিছু তথ্যভিত্তিক বলছি। সিটেটের যে সিলেবাস, সেই সিলেবাস যদি আমরা দেখি তাহলে দেখব পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসের সঙ্গে অনেকটাই মিল রয়েছে। এই মুহূর্তে সিটেটের প্রশ্নপত্র সলভ করা খুবই প্রয়োজনীয়। ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সিটেটের সমস্ত প্রশ্নগুলো যদি সলভ করা যায়, তাহলে দেখব এখান থেকে আমরা অনেক প্রশ্নই কিন্তু কমন পেতে পারি। কমন পাওয়ার সম্ভাবনা এ কারণেই, কেননা এখান থেকে তো সম্পূর্ণভাবে সিলেবাস ভিত্তিক প্রশ্ন হয়েছে এবং সেই সিলেবাসটাই তো আমাদের সিলেবাস। অর্থাৎ এই সিলেবাস কেন্দ্রিক আমরা যদি অসংখ্য প্রশ্নের উত্তর জানি বা সলভ করি, তাহলে অবশ্যই এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা থাকে। অন্যান্য বিষয়ে, প্রত্যেকটি বিষয়ে আমি এখানে ধারাবাহিকভাবে দেখাচ্ছি। অঙ্কেও যে বিষয়গুলো রয়েছে তুলনামূলকভাবে আমাদের এই সিলেবাসটাকে আরও বড় করা হয়েছে। পরিবেশ বিজ্ঞানের যে সিলেবাস রয়েছে, সিলেবাসে আমরা দেখছি কনটেন্ট পার্টের সামান্য কিছু বিষয় রয়েছে। কিন্তু কনটেন্ট পার্টের এই বিষয়গুলিও কিন্তু আমাদের পাঠ্য রয়েছে, আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। ২-১টি বিষয় অবশ্য আলাদা রয়েছে, কিন্তু সেই বিষয়গুলি বাদ দিয়ে পেডাগগি পাঠে আমরা যদি দেখি, পেডাগগি পাঠে সিটেটের যে সিলেবাস, সেই সিলেবাসের তুলনায় আমাদের বর্তমান প্রাইমারি, পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটা অনেকখানি বড়। অর্থাৎ পেডাগগি এই পাঠের সবগুলোই আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং আরও বেশ কিছু বিষয় নতুন যুক্ত রয়েছে। অর্থাৎ সিটেটের বিগত বছরের প্রশ্নপত্রগুলি আমাদের দেখা অবশ্যই প্রয়োজনীয়। বিশেষ করে পেডাগগি পার্ট থেকে যদি আমরা এগুলো দেখি, তাহলে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আমাদের খুবই উপকারে লাগে। এখন প্রশ্ন হলো, সিটেটের এই প্রশ্নপত্রগুলো তো বাংলা ছাড়া বাকি সবগুলোই তো ইংরেজিতে প্রশ্ন হয়। কিন্তু বাংলা ছাড়া বাকি সব প্রশ্নের উত্তর ইংরেজিতে পড়ে তার উত্তর করা কখনোই আমাদের পক্ষে সম্ভব নয়। তোমাদের কথা চিন্তা করে আমি মূলত এই সিটেটের সমস্ত প্রশ্নের উত্তর সহ তাকে বাংলায় করেছি। একবার সেগুলো দেখে নিই।
2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত সিটেটের যে বাংলা প্রশ্ন, এই বাংলায় করা সমস্ত প্রশ্ন, সমস্ত বিষয়ের প্রশ্নও কিন্তু আমি এখানে বাংলাতে অনুবাদ করেছি। কিছু, কিছু ক্ষেত্রে অনুবাদ করার ক্ষেত্রে হুবহু অনুবাদ করা যায়নি, বিশেষ করে কিছু, কিছু শব্দগত অদল-বদল থাকতেই পারে। তো মোটামুটিভাবে সমস্ত বিষয়ের অনুবাদ এখানে রয়েছে। সমস্ত বিষয়ের প্রশ্নের অনুবাদ যেমন রয়েছে, পাশাপাশি সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু এখানে দেওয়া রয়েছে। যাদের কাছে এইগুলো রয়েছে তারা অবশ্যই কিন্তু সিটেটের এই প্রশ্ন এবং উত্তরগুলো দেখবে। যাদের কাছে এটি নেই, অবশ্যই এই বিষয়টির জন্য একটি ন্যূনতম চার্জ রাখা হয়েছে। সেই ন্যূনতম চার্জ দিয়ে 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত সিটেটের প্রশ্নপত্র সংগ্রহ করতে পারো। উত্তর সহ এগুলো রয়েছে। এগুলো দেখা কিন্তু এই মুহূর্তে খুবই প্রয়োজনীয়। এছাড়া যারা পশ্চিমবঙ্গের যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষার যে প্রশ্ন এবং উত্তর রয়েছে তার জন্য কোনো চার্জ দেওয়ার প্রয়োজন নেই। তোমরা চাইলে সেগুলোও কিন্তু সংগ্রহ করতে পারো। অন্যান্য জায়গা থেকে যেভাবে প্র্যাকটিস করছো সেইভাবেই প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করার সময় কোনো একটি প্রশ্ন দেখার পরে সেই প্রশ্ন রিলেটেড অন্য কি প্রশ্ন আসতে পারে সেই বিষয়টিকেও কিন্তু মাথায় রাখতে হবে। এভাবেই যদি পুরো সিলেবাস ভিত্তিক আলোচনা করা যায় বা এভাবেই যদি সমগ্র সিলেবাসটাকে মাথায় রাখা যায়, তাহলে অবশ্যই কিন্তু ভালো ফলাফল করা যাবে। সকলের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।